দিও দিও আমায় ফেলে যেও না আমায় ফেলে যেও না সত্যি তুমি মহান, তুমি অপূর্ব। কেন এই কথাগুলো বলছো? একটু একটু করে ওই গুরু গান শুনিয়ে সত্যি কেন জানি ভিতর থেকে মনটা মনে অনেকটা হালকা হয়ে গেছে। তাই বুঝি? তাহলে মিষ্টি মধুর সুরে আরো খানিকটা হরিগুণ গাও, নিশ্চয় তোমার পুরো মন্ত্রই ভালো হয়ে যাবে। বেশ গো, আমি তোমারই সুরে তোমারই তালে তালে মিষ্টি মধুর সুরে হরিনাম গাইবো। তাই গাইও, তাই গাইও। আরে তুমি তো মহতের প্রতি স্বামী কি বলছো বলো না গো। আসলে কি বলবো? মনের ভিতর কখনো কথা চেপে রাখতে নেই, কথা বললে মনটা অনেকটা হালকা হয়ে যায়। ও আচ্ছা, ঠিক আছে। বলছিলাম কি, এই অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করে না সত্যি পেটে বড় খেতে পেয়েছি। ও তাই নাকি? তা তোমার খিদে পেয়েছে? এতক্ষণ ধরে বলনি কেন? আরে বলার সুযোগটা পেলাম কোথায়? নিয়ে এসে দেখি আমার সতী সাথীদের মুখটা একবারে কালো ছাই করে রয়েছে। আচ্ছা, তুমি মনটা খারাপ করে থাকবে আর আমি খাবার খেতে দেবো, এটা কি মানাবে? তবু এটা করা তোমার একদম উচিত হয়নি। আগে পেট ভরানোর কথা ছিল, তারপরে মনে। যাকে যেটা হয়ে গেছে সেটা নিয়ে কথা নয়। তুমি এক্ষুনি আমার জন্য অল্প খাবার নিয়ে আসো। তার আগে তুমি এক কাজ করো, এদিকে এসো, এখানে একটু ফ্রেশ হয়ে বসো, আমি যাব আর খাবারটা নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, দাও 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 দাও। এই দেবো কি? ও বাবা, তোমার এই পিছু ডাকাটা না আমার একদম অপছন্দ। কেন দেখেছো গো? সাথে গিয়া দেখেছি, দেখো না তোমারই মতো এমনই রূপবতী, গুণবতী, সহানুভূতি, সহজ ভর্মিনী পেয়ে না সত্যি নিজেকে খুব গৌরববোধ মনে করছি। তাছাড়া তুমি যদি একটুখানি দূরে গেছো, মনে হয় কতদিন ধরে তোমাকে দেখিনি। ও আজকে আমার মনটা খারাপ হলো আর আমার জন্য তোমার হৃদয়ে ভালোবাসাটা উদয় হলো, তাই তো খিদে পেয়েছে, খাবার দিয়ে আসছে। এই শোনো শোনো, তাড়াতাড়ি আসবে কিন্তু। হেই, পালিয়ে যাচ্ছি নাকি? এক্ষুনি চলে আসবো। ছাড়ো তো, ছাড়ো ছাড়ো ছাড়ো। বললাম না তাড়াতাড়ি আসবে। হ্যাঁ বলছি তো, এক্ষুনি চলে আসবো, এক্ষুনি। তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে বাবা, এক্ষুনি এসে পড়বো। আরে দেশ পুরাণে আমি গুজরাটি, তুমি না আরে দেশ পুরাণে আমি গো জানি তুমি নাকি অগুরু
স্বামী তুমি অধম মেরি হো গন্ডারি অধমেরি তুমি অধম মেরি হো গন্ডারি আরে হলো নাকি? আরে খেতে পেয়ে চোট করছে, আরে কি যে করছে সহধর্মীটা, কিছুই বুঝতে দিতে পারছি না। আসলে কি স্বামীর যদি এতটাই খিদে পেয়েছিল তা আগে ভাবে বলার দরকার, এখন হুট করে বলছে খাবার চাই, মানে জোগাড় সোগাড় করতে এতটুকু দেরি লাগে না বুঝি। এই দেখো আমি চলে এসেছি। এসেছো নাকি? আরে বাবা এত দেরি করলে কেন? জানো স্বামী, তুমি যে হরি গুণগান দেখাইছিলে না, সেটা দূর থেকে শুনতে আরো ভালো লেগেছিল, তো তাই ধীরে ধীরে আসছিলাম। তাই নাকি? ভালো নাকি ছাই লেগেছিল? এই ভালো লেগেছিল। নাও নাও নাও, হ্যাঁ সুন্দর করে খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করো। আচ্ছা দ্রৌপদী, আর তুমি তো খেয়েছো তাই না? ও বাবা, এই তো একটা খারাপ কথা বললে। আরে কি খারাপ কথাটা বললাম তোমাকে? বললে আমি নাকি খেয়েছি। জানো স্বামী, কোন ধর্মপ্রাণ মেয়েরা কি পারে তার স্বামীর আগে খাবার খেতে? আসলে আসলে আমারই বরং ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে দিচ্ছি, তুমি পরে খেয়ে নিও। কি রান্না বাড়ি গরম সরম লাগছে নাকি? বাতাস করে যাব। আরে অযথাই তুমি কষ্ট করবে। আসলে কি জানো স্বামী, তুমি না ওই মুখ দিয়ে বলো আমাকে বড্ড ভালোবাসো, কিন্তু হৃদয় দিয়ে এতটুকু ভালোবাসো না তুমি। কেন এই কথাটা বলতে পারলে? কেন বলবো না? এই যে বললে আমার নাকি কষ্ট লাগবে। জানো স্বামী, স্বামী সেবায় না মেয়েদের কোনোদিন কষ্ট লাগে না গো। তাহলে কেমন লাগে? আনন্দ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যদি আনন্দে লেগে থাকে তো বাতাস করতে পারবো। হ্যাঁ নাও নাও নাও, হ্যাঁ সুন্দর করে খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করো। এদিকে যখন খাওয়া দাওয়া নিয়ে হইচই, আর অন্যদিকে কংসের নির্দেশে তারই সৈনিক দুজন ছুটে চলেছে বসুদেব এবং দ্রৌপদীকে ধরে নিয়ে যেতে পারে। এই এটা না, এটা তো বসুদেবের গৃহ তাই না? আরে বাবা, যেভাবে দরজা লাগিয়ে দিয়েছে তার ঢোকা খুব মুশকিল। এই একটু ডেকে দেখি, হ্যাঁ ডেকে দেখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বসুদেব, এই বসুদেব, আর গৃহে আছো নাকি? হ্যাঁ আজকের মতো রান্না বাড়ি কোনোদিন সুস্বাদু হয়নি। আসলে কি সবসময় তুমি বেশি বেশি কথা বলছো, কারো মন খারাপ হলে না কোনো কিছুই ভালো হয় না। হ্যাঁ আরে যখন তুমি খাবে না নিশ্চয়ই স্বাদটুকু পাবে, খাবে নাকি একটু? হ্যাঁ বলেছি না পরে খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই শুনছিস, সালা ওদের কথাগুলো শোনা যায় আর আমাদের কথাগুলো কর্ণপাত করছে না, দেখাচ্ছে মজা। বসুদেব, এই বসুদেব, আরে গৃহে আছো নাকি? রবি, বাইরে কেউ মনে হয় আমার নাম ধরে চিল্লাপিল্লা করছে তাই না? হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে তাই। হ্যাঁ স্বামী তুমি সুন্দর করে খাওয়া দাওয়া করো তো, ওদিকটা না হয় আমি সামলাচ্ছি। আচ্ছা ঠিক আছে। কে কে গো তোমরা? চিনতে ভুল হচ্ছে নাকি? আমরা হচ্ছে গিয়ে রাজা কংসের সৈনিক।
তা এখানে কিসের জন্য এসেছো? এই তুই বুঝেছিস? এসেছি একটু তোর স্বামীর সাথে দেখা করবো বলে। আমার স্বামী, নানা স্বামীর অনুমতি নেই, আমি তো দরজা খুলে দিতে পারি না। কি বললে? এই কি বললে? অনুমতি? বাহ 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 বাহ। এই যাও 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 যাও, অনুমতি নিয়ে আসো গিয়ে, নিয়ে আসো গিয়ে। ততক্ষণে তোমরা দাঁড়িয়ে থাকো। স্বামী, স্বামী গো। এই কিরে, কারা এসেছিল? ওরা কি চলে গেল? না, ওদেরকে বাইরে দাঁড় করে রেখেছি, ওরা নাকি দাদার বাড়ির মানুষ। আরে বোকা, তোমার দাদার বাড়ির মানুষ মানে আমার শ্বশুর বাড়ির মানুষ। এই তার শ্বশুর বাড়ির মানুষকে এভাবে কেউ বাইরে দাঁড় করে রাখে? তোমার অনুমতি ছিল না বলে। আরে শ্বশুর বাড়ির মানুষ আসতে কোনো অনুমতির প্রয়োজন লাগে না। যাও এক্ষুনি নিয়ে আসো। বেশ, হ্যাঁ, আমি এখনই নিয়ে আসছি। সৈনিক ভাই, সৈনিক ভাই, স্বামী আজ্ঞা দিয়েছি, দরজা খুলিয়ে দিচ্ছি। আসো তোমরা, আসো তোমরা। এই কি মনে হচ্ছে জানিস? মনে হচ্ছে সত্যপদের স্ত্রী সাবিত্রী স্বামীর কথা ছাড়া একটা নড়াচড়া করে না, দেখাচ্ছে মজা। এই বসে সারা ভিতরে মজা করে থাকছিস আর আমাদের বাইরে দাঁড় করে গেছিস। চল এক্ষুনি যেতে হবে রাজা কংসের কাছে। সৈনিক ভাই, এটা কোনো অভদ্র পরিবেশ নয়, আর অভদ্র পরিবারের মানুষ বাস করে না যে তোমরা ভদ্রতার সীমা লঙ্ঘন করছো। এই, তোমরা? হ্যাঁ? কি? হ্যাঁ? ভদ্রতা? বাহ, 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 বাহ। এই, এই, একটু সাম্বলটা দেখিয়ে দিব নাকি কিরকম ভদ্রতা জানে? এই দেখ, এই দেখ, এই দেখ ভদ্রতা। হ্যাঁ? তোর দেবো কি? দেবো কি? দেবো কি? তোমরা, তোমরা আমার স্বামীকে নিয়ে এভাবে কেন টানা হাতড়া করছো? বলো কেন করছো? এই, তোর স্বামীকে বল এক্ষুনি আমাদের সঙ্গে যেতে, নইলে কিন্তু অন্যরকম হবে। হ্যাঁ, সৈনিক ভাই, আমার স্বামী কেন যেদিন থেকেই এই সুন্দর মনের মানুষটিকে এগো সাত পাখি বেঁধে মাল্য বরণ করে পতি হিসাবে গ্রহণ করেছি, আর গৃহ থেকে এগিয়ে এসেছি, সেদিন থেকে আমি মনে মনে স্থির করেছি আর কোনোদিন ওই অত্যাচারী দুরাচারী তাকে কংসের কাছে আমি যাবো না। কি বললে? এই কি বললে? যাবে না? বাহ 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 বাহ। এই দেবো কি? এই 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 বসুরে, এই ওই না শব্দটা না মহারাজ কংস কখনো ব্যবহার করে না। যখনই যা বলেছে হায় হয়েছে, বল যাবি কি যাবে না? সৈনিক ভাই, সৈনিক ভাই, আমি করজোরে মিনতি করছি, তোমরা আজকের মতো যাও, আমরা অন্য একদিন যাবো। ও যাবে না? এই এই যাওয়ার ব্যবস্থা কর। এই থাম্বার মতো লাগিয়ে আছিস, হ্যাঁ? এটার ব্যবস্থা কর। এই 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 তবু কি স্বামী, সৈনিক ভাই, সৈনিক ভাই, আমি করজোরে মিনতি করছি, আমার সিংহ